জি করের যে মামলা চলছিল তিলোত্তমার বিচার আন্দোলন যখন চলছিল, মামলার ডেট ঘন ঘন পড়ছিল। সুপ্রিম কোর্ট মোটো মামলা করে নিজে থেকেই মামলা দায়িত্ব নেয় এবং তারপর আস্তে আস্তে মামলাটি যেন ঝিমিয়ে পড়ছিল। মানুষও আস্তে আস্তে প্রতিবাদ থেকে দূরে সরে আসে। দুঃখের বিষয়, দেশের আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা বিতৃষ্ণা তৈরি করার চেষ্টা করছে এই শাসক। এ একটা জঘন্য অপরাধ। একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে এর সঙ্গে কে বা কারা কারা যুক্ত। ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, যাতে নাকি সেরা সেরা অফিসাররা থাকেন, তারা 90 দিন হয়েও চার্জশিট দাখিল করতে পারল না কোর্টে। জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন, অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেল লোয়ার কোর্ট থেকেই। 90 দিন হয়ে গিয়েছে, চার্জশিট না জমা দিলে স্বাভাবিক কারণেই কোর্ট তাকে জামিন দিয়ে দেবে। খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে ভাবতে। একটা জঘন্য অপরাধ। ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা 90 দিনও চার্জশিট জমা করতে পারল না। না দিল না কারোর ইশারায়। তো দাদা দিদির সেটিং পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা জঘন্য অপরাধ, যেখানে গোটা পৃথিবীর মানুষকে কাঁপিয়ে দিয়েছিল। কিসের সিবিআই তদন্ত? এত বড় বড় নামকরা অফিসাররা, ভারতের সর্বোচ্চ অফিসাররা যেই সংস্থায় কাজ করে, তারা 90 দিন একটা চার্জশিট দিতে পারবে না? খুবই লজ্জার। সেই টাইমে কি বলেছিল যখন এই তদন্ত চলে, আরএসএস প্রধান মোহন ভাগবত কি বলেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে, একবার শুনে নিন। আরএস প্রধান মোহন ভাগবত কি বলেছিল এবং তখন বিজেপি প্রতিনিধিরা কি বলতে চেয়েছিল। আজ সেটা প্রমাণ হয়ে গেল যে এদের সেটিং, এই সেটিংয়ের ফলে একজন বিচার পেল না। বিচার পেল না বললে ভুল হবে, এখনো বিচার চলছে, দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে। মানে বিচার এক প্রকার শেষের দিকে এদের নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। খুবই খারাপ, খুবই জঘন্য। সেই সেপ্টেম্বর মাসের ভিডিও এবিপি আনন্দের যুক্তিতর্কে আপনারা একটু শুনে নিন। আনন্দবাজার পত্রিকায় দেখলাম আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বলেছেন এই ঘটনার মোকাবিলায় সরকার যা পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে। এ তো আশঙ্কা জায়গায়। একদিকে তোমার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো তিনি মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে চাইছেন, আর আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বলছেন যে এই সরকার যে পদক্ষেপ নেবে তাকে পূর্ণ সমর্থন থাকবে। কিন্তু আবার সেই সেটিং। আমি বলছি মোহন ভাগবত এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সুসম্পর্ক থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রকাশ্যে এইটা বলা কি সেটিং এর একেবারে হাতে গরম উদাহরণ নয়? কিন্তু ও খুব কৌশলে আরএসএস থেকে বিচ্ছিন্ন করে দিল, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি আরএসএস এর প্রচারকই ছিলেন। না, ওইসব ছেড়ে দিন। বিজেপির মানে যে অর্গানাইজেশন পোস্টটা, মানে দিল্লিতে বিএল সন্তোষ একেবারে সরাসরি আরএসএস নিয়োজিত, পশ্চিমবাংলাতে অমিতাভ সরাসরি আরএসএস আনুষ্ঠানিকভাবে বিজেপির অর্গানাইজেশনের পোস্টটা রাজ্য এবং কেন্দ্রের মানে দখল করে আছে। ফলে বিজেপি আর আরএসএস আলাদা, এটা তরুণ জ্যোতি আবিষ্কার কবে থেকে হলো। আরেকটা জায়গায় আপনি বলছি, আজকে যদি আপনি বিজেপির সদর দপ্তর থেকে যে প্রেস কনফারেন্স দেখেন, সেখানে দেখবেন জুনিয়র ডাক্তারদের, মানে একদম তৃণমূল কংগ্রেসের গলার টোনে বলছে জুনিয়র ডাক্তারদের মানে উঠে ধর্মঘট তুলে নেওয়া উচিত, সার্ভিস দেওয়া উচিত।
অতি বামপন্থীদের দ্বারা পরিচালিত তো আপনারা কেন হবেন? আপনারা সার্ভিস দিন, আন্দোলনও করুন। মানে এই গল্পটা তো আমরা তৃণমূলের থেকে শুনে অভ্যস্ত। বেশ, বেশ, আমি হ্যাঁ। কিন্তু খুব সিরিয়াসলি বলছি হ্যাঁ। যে তরুণ জ্যোতির মতন মানুষরা হৃদয় দিয়ে বিজেপি করতে পারে, কিন্তু সত্যি নরেন্দ্র মোদী কি চায় বিজেপি মানে তৃণমূল কংগ্রেস এখান থেকে সরুক? শুনলেন, সত্যি প্রমাণ হয়ে গেল দিদি ভাই দাদা ভাইয়ের সেটিং, মানে বীজেমূলের যে তথ্য সেটা প্রমাণিত। জনগণ কি করবে বলুন তো? অনেকেই বলছে এত আন্দোলন, এত রাত জাগা বৃথা। সত্যিই হয়তো এই কেসের ক্ষেত্রে বৃথা লাগতে পারে, কিন্তু শাসকেরও মনে রাখা দরকার, শাসক যখন স্বৈরাচারী হয়ে যাবে, মানুষ যখন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখতে পারবে না, তদন্তকারী সংস্থাগুলো যখন মানুষের সেন্টিমেন্ট নিয়ে ছেলে খেলা করবে, দেশের নেতা মন্ত্রীরা আনন্দ করবে মানুষের এগুলোকে নিয়ে, তো মানুষ কি করবে? হ্যাঁ, দেশের নেতা মন্ত্রীদের এটাও মাথায় রাখা দরকার, কোনো দেশ এমনি এমনি গণ আন্দোলনে চলে যায় না, হঠাৎ করে চলে যায় না। এই আপনারা যে এই ছেলে খেলা করছেন, মানুষের সেন্টিমেন্ট নিয়ে যে খেলায় মত্ত হয়েছেন, বিচারের নামে যে প্রহসন চালাচ্ছেন, প্রশাসনকে ঠুটো জগন্নাথ করে রেখেছেন, মানুষ হয়তো আস্তে আস্তে একদিন গণ আন্দোলনের দিকে চলে যাবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার জনগণ কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি। পৃথিবীর যে কোনো দেশের জনগণ হঠাৎ করে খেপে যায় না। যখন শাসক ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে যায়, এরা কিছু মানতে চায় না, নিজেদের ক্ষমতার অপব্যবহার করে, মানুষ তখন সেই পথে চলে যায়। আর আমাদের জনগণকেও পক্ষ নিতেই হবে। পক্ষ না নিলে কোনো রাজনৈতিক আন্দোলন বা এমনি অরাজনৈতিক আন্দোলন সেইটা মাঝপথে হারিয়ে যায়, দিশা হারিয়ে ফেলে, এবং তা থেকে অত্যাচারী শাসক সুযোগ এবং সুবিধা বা ফায়দা সবই নেয়। তাই আমাদেরকেও পক্ষ নিতে হবে, রাস্তায় থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। হয়তো আমরা অনেকেই হতাশ, কিন্তু হতাশা হলে হবে না। আগামী দিনের জন্য মনকে আরও শক্ত করতে হবে। কারু মানে যা দিন আসছে, কোনো নেতার কথাকে ভরসা করা যাবে না। অত্যাচারী শাসক এরা ফাঁদে ফেলতে চাইছে মানুষকে, ভুল বুঝাতে চাইছে, ভেবেছে কিছুদিন হয়ে গেলে ভুলে যাবে। তিলোত্তমার মা বাবার কথা ভেবে দেখুন দেখি, যার গিয়েছে, যে বাড়িটার মেয়ে গিয়েছে, তাদের অবস্থাটা আজ কি? ছি, লজ্জা করে, লজ্জা করে, ছি। এই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, ছি ছি।